মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাগ করলে আমি মাম্মাকে বোঝাতে পারি, সামলাতে পারি, কিন্তু কষ্ট পেলে তো সামলানো মুশকিল। আচ্ছা মিহির, তাহলে এখন আমি কি করব তুমি বলো তো? কিছুই করতে পারবে না তুমি। এখন যা করার আমাকেই করতে হবে। বলছিলাম কি মিহির, তুমি এই চিকেন প্যাটিসটা খেয়ে নিও। তখন আমি এটা আনার কথা তোমার মাম্মাকে তো বলে উঠতে পারিনি। তুমি মাম্মাকে কষ্ট দিয়েছো, তোমার উপর রেগে আছি। এখন তো আমি খাবো না। মিহির, তুমি এবার আমার উপর রাগ করে থাকবে, তাহলে আমার কি হবে? আর এই খাবারটা রেখে যাও, রাগ একটু পরে কমে যাবে, তখন খিদে পাবে, খেয়ে নেবো। তুমি সত্যি খাবে? বললাম তো, রাগ কমলেই খাবো। আর মাম্মার মন খারাপ থাকলে নিজেও খিদে পায় না। আমি থাকলে তো বোধহয় তোমার মামা আমার দরজা খুলবে না। আমি তাহলে আসি মিহি। যাও। তুমি প্লিজ একবার তোমার মাম্মাকে বুঝিয়ে বলো, দেখো আমি যেটা করেছি সেটা আমি ইচ্ছা করে করিনি, আমি আমার হাতেই ছিল না। আমার তরফ থেকে সরি বলো প্লিজ। মাম্মা খেয়ে নাও, না খেলে শরীর খারাপ হবে তো। ওষুধও তো কাজ করবে না, পেটটা চৌচো করে ডাকবে কিন্তু। মাম্মা তুমি না খেলে আমারও তো কষ্ট হবে, আমিও খাবো না। লক্ষ্মী শোনো মাম্মা আমার। ও মাম্মা, আমার মিহিটা, আমার চড়াই পাখিটা, আমার টেডিটা, আমার গোলুমলুটা। মিহি, মাম্মাকে বল। খুব আমার মা হয়েছিস না? আমি ওষুধ খাই কোথায় রে? কথা শুনে শুনে কথা শিখছিস? হ্যাঁ তো, ছেলে মানুষের না, এবার খাও তো। খিদে নেই মাম্মা। ও এবার বকবো কিন্তু। নাও, এবার আমার কোলে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সব কষ্ট কমে যাবে। ঘুমিয়ে বললে সব মন খারাপ ভালো হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।